আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে আমরা ছাদে পিকনিক করছি সবাই মিলে, মাটির চুলায় পিকনিক করছি। আমরা এখানে ডিম ভুনা আর পোলাও আর রোস্ট করব। এর জন্য ডিম সুন্দরভাবে ধুয়ে চুলার মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি। একটা একটা করে ডিম ছেড়ে দেব যাতে করে ডিমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। ডিমগুলো দিয়ে দিচ্ছি। একটা ডিম মাঝখানে একটু ভেঙে গিয়েছিল, তাই একটা বাটিতে করে ডিমটাকে সুন্দরভাবে দিয়ে দিয়েছি। নষ্ট করলে তো চলবে না, তাই ভাবলাম বাটিতে করে দিয়ে দিই, এটাও সিদ্ধ হয়ে যাবে। আমরা সবাই মিলে কাজ করেছি। আমার ছোট ভাই বোনেরা সবাই আমাদেরকে অনেক সাহায্য করেছে। ডিমগুলোকে সেদ্ধ করতে দিয়ে এদিকে মুরগি কেচতে দিয়েছি। মুরগিগুলো ভালোভাবে কেচে নেব যাতে করে মশলাগুলো ঢোকে ভালোভাবে। আমরা পোলাও এবং রোস্ট রান্না করব, এতে করে আমাদের অনেক দুধ প্রয়োজন। আমরা যেহেতু টক দই ইউজ করব না, তাই আমরা এখানে অনেকগুলো দুধ গুলিয়ে নিয়েছি পানির সাথে, এগুলো পরে আমরা ব্যবহার করব। মুরগিগুলোকে সুন্দরভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার গরম তেলে একে একে মুরগিগুলোকে ছেড়ে দেব। মুরগিগুলোকে সুন্দরভাবে ভাজার জন্য, যেহেতু ব্রয়লার মুরগি একটু নরম টাইপের, তাই আমরা কড়া করে ভাজবো যাতে করে তরকারিটা রান্না করার পর মুরগিটা একটু শক্ত শক্ত হয়। আর ব্রয়লার মুরগির যেহেতু নরম, সেহেতু একটু রান্না করার পর শক্ত না হলে ভালো লাগবে না। ব্রয়লার মুরগিটাকে ভালো করে ভাজা হয়ে গেছে। এদিকে আমরা ব্রয়লার মুরগির মশলাটাকেও কষাবো একটু পরে। এখন আমাদের যে ডিমগুলো সেদ্ধ করা ছিল, সেই ডিমগুলোকে আমরা ছুলে নিচ্ছি সুন্দরভাবে। সবাই মিলে কাজ করার মজাই কিন্তু আলাদা। ডিমগুলো সুন্দরভাবে ছেলা হয়ে গেছে। আমরা যেহেতু এগুলো রান্না করব না, এরকমই থাকবে। এদিকে আপনাদের রোস্টের মশলা কষানো হয়ে গেছে। মশলাটা যখনই টকবক করে ফুটে আসবে, তখনই আমরা ভাজা রোস্টগুলোকে একে একে করে দিয়ে দেব। খুব সুন্দর লাগছে, তরকারিটার কিন্তু সুন্দর একটা কালার এসেছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আমরা সবাই মিলে মাঝে মাঝেই বাসায় পিকনিক করে থাকি। আমাদের পিকনিকে খুবই মজা হয়। আমরা সবাই খুব আনন্দ করি। সব ভাই বোনরা যখন একসাথে হই, তখনই প্রায় সময়ই আমরা পিকনিক করি। এতে করে বড়রাও আমাদের সাথে অনেক সাহায্য করে এবং আমাদের সাথ দেয়। আমার ভাই পোলাও রান্না করছিল সুন্দরভাবে, বলছিল যে আমার হাতে কিন্তু জাদু আছে, আমি যদি তোমাদের পোলাওটা রান্না করে দিই তাহলে কিন্তু তোমাদের হাতে যেরকম লাগে তার চেয়ে দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। আমাদের ছোট ছোট ভাই বোনেরা সুন্দরভাবে সব কাজ গুছিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই খুব পারদর্শী, যেহেতু পিকনিকে সবাই কাজ করে। পোলাওতে কিন্তু আমরা গাজরও দিয়েছিলাম। গাজরটা দিলে পোলাওটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি, ছাদে নাচানাচি করেছি, গান বাজিয়েছি। আমাদের খুব ভালো লেগেছে। আজকের দিনটার কথা তো কখনোই ভোলা যাবে না, ভোলা সম্ভব না। আমরা খুব মজা করেছি। আপনারা কারা কারা বাড়ির সবাই মিলে পিকনিক করেন তা কমেন্টে চাইলে আমাকে জানাতে পারেন। আমাদের আয়োজন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।